সাথে অন্যায় করা হয়েছে। যারা আমার বাবার সাথে অন্যায় করছে তাদের সাথে আমি কথা বলবো না। জাহের আলভির ছেলে রিজিককে দিয়ে জাহের আলভির মা রীতিমতো যাতাভাবে ফেসবুকে লাইভ করাচ্ছেন, ফেসবুকে ভিডিও আপলোড করাচ্ছেন, বোঝানোর চেষ্টা করছেন কিংবা বলার চেষ্টা করছেন জাহের আলভি আমাদের বিশ্ববিখ্যাত নাটকের মেগাস্টার, যিনি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছেন, যিনি রীতিমতো নিজেই ধরা দিয়ে কট খেয়ে গেছেন, তাকে পুলিশ ইচ্ছা করে আটকেছে নানা রকমভাবে। ওই ছোট্ট শিশুটাকে দিয়ে বলানোর চেষ্টা জাহের আলভির পরিবারের। ভাই, অপরাধী যেই হোক না কেন তাকে কখনোই স্যাক্রিফাইস করা উচিত না। অপরাধী যেই হোক না কেন তাকে কখনো কোনোভাবে কম্প্রোমাইজ করা উচিত না। জাহের আলভি ডেফিনেটলি সে অপরাধী, বাংলাদেশের আইন বলছে সে অপরাধী, বাংলাদেশের মানুষ বলছে সে অপরাধী। দুই একজনের কথায় তো ভাই কিচ্ছু হবে না। যদি আপনি জাহের আলভির ছেলের রিজিকের কথাই কাউন্ট করেন, তাহলে কিছুদিন আগে যারা ফাঁসির রায় হয়েছে, সুহেল রানা নাকি যেন নাম, তার এবং তার ওয়াইফের, তাহলে তাদের তো ছেলে আছে, তাহলে তাদেরকে মাফ করে দেন। যে রামিসা হত্যা যে করলো, মাফ করে দেন। সো যারা ভুল করবে, যারা অন্যায় করবে, তাদের যেই থাকুক না, তাদের অন্যায় সর্বোচ্চ সাজাটাই হওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। জাহের আলভি নাটকের একজন, মানে কি ক্যাটাগরি, আমি আসলে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে চাই না। নাটকের একজন নাটক থেকে শুরু করে নানা রকম মিউজিক ভিডিওতে উনি কাজ করেছেন এবং কি খুব দ্রুতগতিতে সামনের দিকে ধাবিত হচ্ছিলেন। তো ওনার ওয়াইফ একরার মৃত্যুর সঙ্গে জাহের আলভিকে মানে এখানে ভিকটিম বানানো হয়েছে, জাহের আলভিকেই ভিকটিম বানানো হয়েছে। এবং কি একরার যেই কনভারসেশন কিংবা একরা যা বলতে চেয়েছে, যা বুঝাতে চাইছে, তাতে কিন্তু ডিরেক্ট আঙ্গুলটা তার হাজব্যান্ড জাহের আলভির দিকেই যাচ্ছে। সো সে এতদিন আত্মগোপনে ছিল, কিছুদিন হয়তো বাংলাদেশে আসছে কিছুদিন আগে। তো উনি কালকে হঠাৎ করে পুলিশের কাছে ধরা দিলে, তো ধরাতে ভাবলো যে ঠিক আছে আমি জামিন নিয়ে নিব। হ্যাঁ, তো পুলিশও চিন্তা করছে যে একটা আলোচিত ঘটনা, তাকে কেন হঠাৎ করে জামিন দিতে হবে। সো তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাট এটা নিয়ে আমার যেটা মনে হচ্ছে, আমাদের আলভি ভাইয়ের পরিবার একটা অন্যরকম সিনভিত্তিক গেম খেলতে যাচ্ছে। থাকে না কিছু সিনভিত্তিক গেম থাকে না, ছোট্ট শিশুদেরকে দিয়ে কথা বলিয়ে নানা রকম মানে যুক্তি পরামর্শ দাঁড় করিয়ে যে আসামি, যে অপরাধী, যে ভিকটিম, তাকে মানে রিলিজ করা কিংবা তাকে বের করে দেওয়া। বাট বাংলাদেশের আইন তো এটা বলে না ভাই। আপনি অপরাধ করছেন, আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আপনি কিন্তু বিচারের মুখোমুখি হইতে হবে। আপনাকে বিচারের মুখোমুখি হইতেই হবে, টুডে অর টুমোরো। যেটা হয়, প্রিভিয়াস গভর্নমেন্টের অনেকেই কিন্তু এখন জেলে আছে, তারা অপরাধ করছে, তারা জেলে আছে। এবং এই যে যেমন রিসেন্ট কিছুদিন আগে যে রামিসা হত্যা, যে ব্যাপারটা পুরো বাংলাদেশ তোলপাড় করে দিয়েছিল, সেই সুহেল এবং কি তার স্ত্রী স্বপ্না মনে হয়, তারাও কিন্তু মানে ফাঁসির আসামি এখন। তো যে অপরাধ করবে তাকে অবশ্যই অপরাধী হিসাবেই কাউন্ট করতে হবে। তার কি আছে, তার ব্যাকগ্রাউন্ডে, তার পরিবারে কে আছে, তার ছেলে মেয়ে কজন আছে, এগুলো ভাবলে চলবে না। সে যখন অপরাধ করছে তার পরিবারের কথা চিন্তা করে নাই, ডেফিনেটলি সে করছে, তাহলে সে করলো কেন, সে অপরাধটা করলো কেন, তাই না? সো জাহের আলভি যদি অপরাধী করে থাকে, ডেফিনেটলি তার বিচার হওয়া উচিত। কোনো পারিবারিক সিম্প্যাথি কিংবা মানসিক সেন্টিমেন্টাল কিংবা পাবলিক ইমোশন দিয়ে আসলে কাজ হবে না। ইমোশন দিয়ে, আবেগ দিয়ে আসলে দুনিয়াও চলে না, প্যাডও চলে না। আপনি যখন একবার না খেয়ে থাকবেন, আপনি কেউ প্রশ্নও করবেন না তুমি কি খাইছো কিনা। আপনাকে আপনার খাবার, আপনার আহার কিন্তু আপনাকেই যোগায় নিতে হবে। এটাই পৃথিবী, এটাই বাস্তব, এটাই দুনিয়া। সো ওই জায়গা থেকে জাহের আলভি যদি অপরাধী হয়ে থাকে, ডেফিনেটলি তার বিচার হবে, তার বিচার হতেই হবে। যেহেতু আইনগত ব্যবস্থা আছে, উনি পুলিশের নিয়ন্ত্রণে আছে, সো ওনার মামলা তদন্ত চলমান। সো আশা রাখছি জাহের আলভি যদি অপরাধী হয়ে থাকে, তাহলে তার চরম থেকে চরম, বাংলাদেশে যে সর্বোচ্চ যে সাজা আছে মৃত্যুদণ্ড, সেটা যেন হয়। আর যদি অপরাধী না হয়ে থাকে, তাহলে খুব দ্রুত গতিতে একদম বেকসুর খালাস পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।